আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাস। দেখো এখন কি আমি যে ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি, এই ক্লাসটা হচ্ছে 5.1-এর 1 সপ্তম শ্রেণীর গণিত 32, 33, 34 এই তিনটা প্রবলেমের সমাধান নিয়ে। তো চলো, 32 নম্বর কি বলেছে, a + b = 8 এবং a - b = 4 হলে ab = কত। জাস্ট তুমি সূত্র বসিয়ে দিবা, অঙ্ক শেষ। কিভাবে? 32 নম্বরটা করছি। তোমরা সবাই জানো, কি জানো, যে এ বি সূত্র a + b/2 হোল স্কোয়ার আর a - b/2 হোল স্কোয়ার, জানো তো? আচ্ছা, তো a + b এর মান কত? 8/2 হোল স্কোয়ার আর a - b এর মান হচ্ছে 4, তাহলে 4/2 হোল স্কোয়ার। তো 8/2 দ্যাট মিনস 4 স্কোয়ার, 4/2 দ্যাট মিনস 2 স্কোয়ার। তো 4 স্কোয়ার করলে হবে 16, 2 স্কোয়ার করলে হবে 4, তাহলে এটা মাইনাস করলে কত হবে? 12 হয়ে গেল। একেবারে সহজ অঙ্ক। a + b মান 8, a - b এর মান 4, এটা তুমি জানতে পারছো। তাহলে তোমাকে বলতেছে কি এবি কত, তো এবি সূত্র বসাই দিলাম, হয়ে গেল। এই যে এবি সূত্রটা বসাই দিলাম, a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার, মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, ব্যাস কমপ্লিট। ঠিক আছে? ওকে। 33 নম্বরটা দেখো, 33 নম্বরটা দেখো। 33 নম্বরে বলেছে x + y = 7 এবং xy = 10। এবার কিন্তু একটু ভিন্ন। আগে যেরকম প্লাসের মান এবং মাইনাসের মান দেওয়া ছিল, এবার কিন্তু প্লাসটা দেওয়া আছে এবং এবি মানে xy এর মানটা দেওয়া আছে। সেখান থেকে কি করতে হবে? x² + y² + 5xy এর মান বের করতে হবে তোমাকে। এটাও কিন্তু খুবই সহজ। তো দেখো, আমরা অঙ্কের যে নিয়ম সেটা একটু লিখি। এ দেওয়া আছে x + y = 7 এবং xy = দেওয়া আছে 10। তো আমাদের বের করতে বলেছে কি, x² + y² + 5xy। তো x² + y² + 5xy, তো এটাকে কি করা যায়? দেখো তো, এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যায়, a² + b² সূত্র। তাহলে কি হবে? a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ পাশে কিন্তু আছে 5xy। সূত্র করলাম, তো +5xy - 2xy, এটাকে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কিন্তু হবে 3xy। আচ্ছা, x + y এর মান কত? 7, 7 স্কোয়ার, x আর xy এর মান হচ্ছে কত? 10। তো 7 স্কোয়ার দ্যাট মিনস 49, আর এটা হচ্ছে কত? 3 × 30, এটাকে যোগ করলে হবে কত? 79। তো 33 নম্বর আনসার কিন্তু 79। সহজ না? একেবারে সহজ। 34 নম্বরটা আসি, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই 34 নম্বরটা তোমার 7-এ আছে, তোমরা করছো বা করবা, 8-এ করবা, আবার 9-10-এ গিয়েও করবা, এমনকি চাকরি পরীক্ষায় এই যে অঙ্কগুলো করছি সবই কিন্তু পরবর্তীতে দেখবা তোমার চাকরি পরীক্ষা লাগবে, সেখানে কিন্তু পড়বে, তোমরা দেখবা, আমরা দেখে আসছি, তোমরা দেখবা। ওকে, দেখো 34 নম্বরটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এবং এই 34 নম্বরটা কিন্তু অনেক নিয়মে করা যায়, তো আমি তোমাদেরকে 2টা নিয়মে দেখাবো। 2টা নিয়মে, যার যেটা ভালো লাগবে তোমরা সেটা করবা। ওকে, প্রথম নিয়মটা বলবো। দেখো, আমার দেওয়া আছে m + 1/m, দ্যাট মিনস m। তাহলে m থেকে প্রমাণ করতে হবে কি? m4। তাহলে m থেকে m4 কিভাবে হবে বলো তো? m কে যদি আমি একবার স্কোয়ার করি তাহলে সেখানে কিন্তু হবে হচ্ছে m²। ওই m²টা আবার নিলাম, নিয়ে যদি আমরা আর একবার স্কোয়ার করি তাহলে কি হবে? m4। তাহলে স্টেপ 1-এ আমার হয়েছে এরকম, স্টেপ 2-তে গিয়ে আমার বিষয়টা আসবে এরকম। তো 2টা স্টেপ করলে কিন্তু আমার অঙ্কটা মিলে যাবে। দেখো তো মেলে কিনা। দেওয়া আছে m + 1/m = 2। ফার্স্ট স্টেপ, উভয় পক্ষকে স্কোয়ার করব, উভয় পক্ষকে কি? বর্গ করলাম। তো বর্গ করলাম, a + b² সূত্র কি হবে? a² + 2ab + b² আর 2² করলে হবে 4। তাহলে m² + 2, এটা 1/m² = 4, বা
এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 পাশে গেলে কি হবে -2। 4 থেকে 2 বিয়োগ করলাম 2, 1 স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ দেখো এম স্কোয়ার চলে আসছে, আমি আবার কি করব, সেকেন্ড স্টেপে এটাকে আবার স্কোয়ার করব, তাহলে কিন্তু অঙ্ক সেকেন্ড স্টেপে কিন্তু আবার কি করলাম স্কোয়ার করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। তো দেখো এখানে লিখবা যে কি পুনরায়, যেহেতু বর্গের কাজটা একবার করছি তো এজন্য লিখতে হবে কি পুনরায় বর্গ করে। আচ্ছা, তো এটা আবার দেখো a প্লাস হোল স্কোয়ার সূত্র, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর 2 স্কোয়ার করলে কত হবে 4। এটা কেটে গেল, m স্কোয়ার তার স্কোয়ার করলে হবে m4 প্লাস 2 প্লাস 1 বাই এটা কি হবে m4 ইকুয়াল টু 4, প্লাস 2 পাশে গেলে কি হবে -2। তো 4 থেকে 2 বিয়োগ করলাম, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো, 4 থেকে 2 বিয়োগ করলে কত 2 হবে। তো এটাই বলেছে দেখাও যে m4 প্লাস 1/m4 ইকুয়াল টু 2, m4 প্লাস 1/m4 ইকুয়াল টু 2। এটাই কিন্তু আমরা এখন কি করে ফেললাম, দেখিয়ে ফেললাম। খুবই সহজ, একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, খাতা লিখতে হবে, এটাই তোমার কাজ। আচ্ছা, আর একটা নিয়ম যেটা, সেটা আমি এই পাশে লিখি বিকল্পটা। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি জানো, যেটা দেওয়া আছে এটা ভেঙে করতে হবে। সেটা যেটা দেওয়া আছে, যেমন কি লেফট হ্যান্ড সাইডে আছে m4 প্লাস 1/m4, এর যেমন 2 বার স্কোয়ার করে প্রমাণ হয়ে গেল। আর এই বিকল্প যে নিয়মটা লিখছি এটাকে আমরা 2 বার ভেঙে প্রমাণ করে ফেলবো। দেখবা কিভাবে করব, দেখো এটাকে আমরা একবার ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে সূত্র হবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে সূত্রটা কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে এটা আলাদা করে রাখি, হচ্ছে। তো এটা কেটে গেল, থাকবে কি এটা থাকছে, এটাকে আবার ভাঙা যায়, এটাকে আরো একবার ভাঙবো, এই পর্যন্ত ভাঙছি, এই স্কোয়ারটা কিন্তু এই, আর এই ভুলটা কিন্তু অনেকে করে, এই স্কোয়ারটা দেয় না, যে কারণে অঙ্ক কিন্তু মেলে না। দেখো আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, দেখো কি আসছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই বাইরে কিন্তু -2 আছে, এটা কেটে গেল। তাহলে m প্লাস 1/m এর মান কত 2, তো 2 স্কোয়ার মাইনাস 2, তো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার, 4 মাইনাস 2 করলে হবে 2, 2 হোল স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2 তার মানে হচ্ছে কত 2। এটাও রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই অঙ্ক কিন্তু এই দুইটা নিয়মে সলভ করা যায়। তো যার যে নিয়মটা ভালো লাগবে তোমরা সেই নিয়মটা করবে, নো প্রবলেম। জাস্ট অঙ্কটা বুঝতে হবে, খাতায় করে দিতে হবে, মার্কস তোমাকে ছাড় দিবেই দিবে যদি 100% রাইট হয়। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মধ্যে পর্যন্তই। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ক্লাস শেয়ার করে দিবা, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।